হাবিল এবং কাবিল, আমরা কে না জানি এই নাম দুটি। আজকে আমরা এই নাম দুটির সাথে পরিচিত হব এবং এদের বিস্তারিত কি ঘটনা রয়েছে তা বর্ণনা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। কেননা আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব হাবিল এবং কাবিল কে এবং তার পরিচয় কি, তারা কোথা থেকে এসেছে এবং তাদের ইসলামী বা মর্যাদা কতটুকু। চলুন আমরা আজকে জেনে নিই হাবিল এবং কাবিলের বিস্তারিত বর্ণনা। হজরত আদম ও বিবি হাওয়া শয়তানের কুচক্রে পড়ে বেহেশতচ্যুত হয়েছিলেন। তারা আল্লাহ তাআলার অভিশাপ পৃথিবীতে এসে বসবাস করতে লাগলেন। ক্রমেই তাদের সন্তানদের জন্মগ্রহণ করতে লাগল এবং হজরত আদমের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ। তিনি রাত দিন কেবল খোদার বন্দেগীতে মশগুল হয়ে থাকতেন। অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না বা চিন্তা চেতনাও ছিল না। ইবলিশ আদমের উপরে হাড়ে হাড়ে চটেছিল। সে কেবল সুযোগ খুঁজছিল কি করে তার সন্তানকে পথভ্রষ্ট করা যায়। অবশেষে অনেক প্রলোভন দিতে কাবিল নামক এক পুত্রকে আপনার অধীনে আনতে সার্থক হলো। কাবিল শয়তানের ফেরেরিতে পড়ে মুহূর্তের জন্য ভুলে গেল একবার আল্লাহ তাআলার নাম মুখে আনত না, বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগলো। একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটা পশুকে কোরবানি দেবে। নির্দিষ্ট দিনে উভয় দুটি পশু জবে করে রাখল। ধার্মিক ও পরহেজগার হাবিলের কোরবানি মঞ্জুর হলো, কিন্তু পাপী কাবিলের কোরবানি খোদার মঞ্জুর করল না। কাবিল যখন বুঝতে পারল যে আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি, তখন সে মনে খুব আঘাত পেল। সে ভাবল যে হাবিলের কার সাজিতেই খোদা তাআলার তার প্রতি বিমুখ হয়েছেন। সে প্রতিহিংসায় সজ্জিত হয়ে চিৎকার করে বলে উঠল, তোকে আমি খুন করে ফেলব। এদিকে খুন করব বলেছিল হাবিল, তোর জন্যই আমার কোরবানি মঞ্জুর হলো না। কাবিলের কথা শুনে হাবিল তো অবাক হয়ে গেল। সে কাবিলকে বলল, সে কি কাবিল, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে? তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমার অধীনে অবহন করতে হবে। তোমার দুর্দশার সীমা থাকবে না। তুমি এমন পাপ কখনোই করবে না ভাই। হাবিলের কথায় কাবিল আরো বেশি উত্তেজিত হয়ে উঠল। সে লাফ দিয়ে হাবিলের উপরে উঠে গলা টিপে ধরল। ধর্মপ্রাণ হাবিল দম বন্ধ হয়ে মারা গেল। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে চিন্তা করতে লাগলো কি করবে, কিছুই স্থির করতে পারল না। সে পাগলের মতো এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। হাবিলের লাশটা কি গতি হবে তা সে ভেবেও পেল না। এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি, খুন খারাপিও কোনো দিন হয়নি। কাজে মৃতদেহ কিরূপ দাফন করতে হয় তা কারোরই জানা ছিল না। হাবিলকে খুন করার পরে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। এখন সে কি করে, কোথায় যায়, কার পরামর্শ নেয়? আল্লাহ তাআলা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন। কাকটি ছোট্ট ঠোঁট দিয়ে টুকরে টুকরে মাটি খুঁড়তে লাগলেন। কাকের এই ব্যাপার দেখে কাবিলের কি যেন অকুলে কুল পেল। এরূপভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায়। কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিয়ে দিল। তারপর অন্তৃপ্ত হয়ে ভাতার শোকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
এ ছিল আজকের এই ভিডিওতে হাবিল এবং কাবিলের ঘটনা। আমরা অন্য একটি ভিডিওতে আদম আলাইসাল্লাম এবং মা বিবি হাওয়া আলাইসাল্লামের বিস্তারিত বিভিন্ন ঘটনা আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকেই বিদায় নিচ্ছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।